পশ্চিমবঙ্গের নিকটতম ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ বাবার মন্দির মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরের মধ্যে অন্যতম। এখন এই 7:30টার সময় এই মন্দিরের মধ্যে এত ভিড়, তাহলে আপনারা একবার ভেবে দেখুন বেলা বাড়ার সাথে সাথে এখানে কতটা ভিড় বাড়তে পারে। প্রতি বছর দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তদের আগমন ঘটে এখানে। সকালবেলা আমাদের হাতে চলে আসলো গরম গরম লিকার চা। এখানে এসে আপনারা কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে আসবেন, সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটা 400 টাকা, এটা 360 টাকা। গুড মর্নিং ফ্রম দেওঘর। এখন মোবাইলে সময় হয়েছে সকাল 6:37। আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে এখন রওনা দিলাম দেওঘরের যে বিখ্যাত বৈদ্যনাথ ধাম বাবার মন্দিরের দিকে। আপনাদের যদি দেওঘর নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে এই ভিডিওতে আপনাদের সমস্ত কনফিউশন সলভ হয়ে যাবে। সকালবেলা আমাদের হাতে চলে আসলো গরম গরম লিকার চা। তো আমরা দেওঘর যে মেইন যে দুটো পয়েন্ট আছে দেওঘরের বিখ্যাত, এক হলো বৈদ্যনাথ মন্দির এবং দুই হলো অনুকূল ঠাকুরের সৎসঙ্গের আশ্রম। যাওয়ার জন্য এই অটো করে নিয়েছি। আমাদের এক একজনের ভাড়া পড়লো 60 টাকা করে। আমরা দেওঘরের দুটি বিখ্যাত স্থান বৈদ্যনাথ ধাম এবং অনুকূল ঠাকুরের সৎসঙ্গের আশ্রম দেখার জন্য অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। এখানে এসে আপনারা কোথায় থাকবেন? এসে থাকার জন্য আপনারা এই মন্দির লাগোয়া যে চত্বর আছে এবং শিবগঙ্গা যে ঘাট আছে সেই ঘাটের আশেপাশে অনেক অল্প বাজেট থেকে শুরু করে বেশি বাজেটের অনেক রকমের রুম পেয়ে যাবেন। এবং এখানে একটি টাওয়ার চক নামে একটি জায়গা আছে, সেখানেও আপনারা থাকার জন্য ভালো ভালো রুম পেয়ে যাবেন। এই মন্দিরে ঢোকার জন্য টোটাল 4খানা গেট আছে। এই বৈদ্যনাথ ধামে মন্দিরে এই যে লাইন, এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো সময় লেগে যাবে। কারণ আমি আগেরবার যখন এসেছিলাম তখন প্রায় 5 ঘন্টা পরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলাম। এছাড়া মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে ভিআইপি লাইন, যেখানে আপনারা 250 টাকা দিয়ে মন্দিরের গর্ভগৃহে অল্প সময়ের মধ্যে প্রবেশ করে আপনারা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। মন্দির চত্বরে ফটো তোলার অনুমতি থাকলেও গর্ভগৃহে ফটো তোলা পুরোপুরি নিষিদ্ধ। বৈদ্যনাথ ধাম মন্দিরের চারিদিকে 22টি মন্দির রয়েছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল মাতা সতীর 51 পীঠের এক পীঠ জয় দুর্গা শক্তিপীঠ, যেখানে মাতার হৃদয় পড়েছিল। এই জন্য বৈদ্যনাথ ধাম মহাদেবের খুব কাছের। এই মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন। এই বৈদ্যনাথ ধামে টোটাল 22টি মন্দির আছে, যার মধ্যে মহাকাল, গণেশ, বজরংবলী, মা গঙ্গা, বিভিন্ন দেবদেবীর দিয়ে টোটাল 22টি মন্দির আছে। এখন এই 7:30টার সময় এই মন্দিরের মধ্যে এত ভিড়, তাহলে আপনারা একবার ভেবে দেখুন বেলা বাড়ার সাথে সাথে এখানে কতটা ভিড় বাড়তে পারে। এখানে জল ঢালতে হলে শিবগঙ্গা ঘাটের থেকে আপনাদেরকে জল আনতে হবে বাবার মাথায় ঢালার জন্য। চলো চলো, এই সবাই যেগুলো আছে এগুলো জাতি হবে। মন্দিরের সামনেই পেয়ে গেলাম প্যারার দোকান। এখানে বিভিন্ন রকমের প্যারা আছে, এগুলো 400 টাকা কেজি। কাকু এগুলো কত করে? কাকু এগুলো কত করে? এটা 400 টাকা, এটা 360 টাকা, 500, এটাও 400। এর মধ্যে সব থেকে ভালো প্যারা খেতে এটাই। তো আপনারা কি
কিনলে একটু দরদাম করে কিনবেন। এই জন্য একটু প্যারা নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন খেতে। খুব সুন্দর খেতে। আপনারা কেউ প্যারা নিতে চাইলে অবশ্যই একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এই মন্দিরের গেট এই মন্দিরের গেটের সামনেই প্যারার দোকান থেকে। মন্দির দেখে আবার আমরা চলতে লাগলাম এখন আমাদের অটো যেখানে দাঁড়িয়ে আছে সেই দিকে। এবং আপনারা এই মন্দিরের গলির আশেপাশে অনেক রকমের খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। মন্দির দেখে রওনা দিলাম আরেকটি বিখ্যাত স্থান অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের দিকে। চলে আসলাম অনুকূল ঠাকুরের সেই সৎসঙ্গের আশ্রমের এখানে। তো সামনেই হলো গেট, এই গেট থেকেই প্রবেশ করতে হবে আশ্রমের ভেতর। তো এটা হলো ঢোকার গেট, এই গেট দিয়েই ঢুকবো। আমরা আশ্রমের মধ্যে নিজের মতো করে ঘুরতে লাগলাম। এখানে ঢোকার সাথে সাথে এখানকার সিকিউরিটি গার্ড আমাদের ভিডিও করতে নিষেধ করলো। এখানে ভিডিও তোলার কোনো অনুমতি নেই, তাই সিকিউরিটির চোখ এড়িয়ে সামান্য কিছু ভিডিও আমরা করতে পেরেছি। তো এখানে চিড়িয়াখানা, বিভিন্ন পাখি রয়েছে এর মধ্যে। অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গের যে আশ্রম, তার পুরো আশ্রমটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো এখানে এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে প্রেয়ার টাইম অফ ডিওগার। তো জানুয়ারি মাসে দেখুন সকালের প্রে এবং ইভিনিং প্রে কখন হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখানে পুরো বছরের 12 মাসের প্রে টাইম। এখানে দুবার প্রে হয়, একটা সকালবেলা এবং একটা সন্ধ্যাবেলা। তো সকালবেলার প্রের টাইম দেখুন এখানে দেখা যাচ্ছে। এবং না বেরোয় না। তো এখানে আজকে দুপুরে রান্না বান্না চলছে। আজকে দুপুরের জন্য মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আজকে দুপুরের খাবার চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের আজকে দুপুরের খাবার। এখন খেতে খেতে মুখের এখানে ভাত লেগে গেছে, এই যে মুখের এখানে ভাত লেগে আছে। চলে আসলাম আজকে দুপুরের খাবার খেতে। তো দেখি আজকে সাদা ভাত আছে, ভেজ ডাল, বেগুনির চপ, চিকেন, ওদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি আছে। ওটা তো এই পাতে নেওয়া হয়নি। তো চলুন একটু খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে রান্না। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে দুপুর 2:37। পেছনে দেখুন এখানে একটি কুয়ো আছে পুরনো দিনের, এই আমার এর সোজাসুজি। চলুন আপনাদেরকে একটু কুয়োটা একটু দেখাবো। এই কুয়োটা আপনাদেরকে দেখাইনি, দেখুন দেখুন এই কুয়োতে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই কুয়োতে স্নান করতাম। সেই কুয়োর জলে স্নান করা যেত, কিন্তু এখন আর কি এই জলে পুরো পচে নষ্ট হয়ে গেছে এই জল। তো এখন কেউ কোনো স্নান করা যায় না। এই কুয়োটা আমাকে বললো 30 মিটার গভীর। তো এটা হলো পার্কিং ছিল। তো এখন আমরা গাড়ি ছেড়ে রওনা দেবো। চলুন তো এখন বেরিয়ে পড়লাম
আমাদের গাড়ি পেছনের ওই পার্কিং থেকে রোডে উঠে গেছে। তো চলুন আপনাদের সাথে জার্নিতে আবার দেখা করছি। এখন বেরিয়ে চললাম দেওঘরের থেকে, গাড়ি ছেড়ে রওনা দিলাম। এখন রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছে, এখন 3টে বেজে গেছে। তো রাস্তার ভিউটা একবার দেখুন আপনারা, খুবই খুবই সুন্দর ভিউ। তো এই বাঁ দিকের এটাই হলো সেই আনন্দ বাজার, যেখানে অনুকূল ঠাকুরের মন্দিরের, অনুকূল ঠাকুরের আশ্রমের, সৎসঙ্গ আশ্রমের খাবার এখানে, প্রসাদ এখানে দেওয়া হয়।